মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিনও কয় না, পুরাটা কও আল্লাহুম্মা আমিন। মনে চাইনি? আরবের ভিতরে যাও, ওরা যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, সুন্দরের দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোন বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে বলে আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছিয়ে ফেলার কোন রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও, ফজরের পরে না হয় এশার পরে, সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যাবে। রাহমাতুল লিল আলামিন। নারীদের ইজ্জত রক্ষা করাতে গিয়া বাবাদের বললেন নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারোর উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য,
ওই নবীর মহাব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দিনের আলামত এখন উহুদ পাহাড়ের সাথে লেগে আছে। বহু বছর চেষ্টা করছি বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়া উহুদ পাহাড়ের ওই জায়গাটা একটু বসবো, দেখবো নবী যেখানে দাম শহীদ করে বসছিলেন। সুযোগ পাই না। ওই দেশের সরকার আটকে দিয়েছে, এই বছর একটু সুযোগ পেয়েছে। রহমতের নবীর দাম শহীদ হয়ে গেল। কাফেররা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল। বেলাল পয়গম্বরের সাহাবী আযান দিতেছেন। ওই বেলালের কানে আযানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আযান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আযান দিলাম, সে না থাকলে আযান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আযান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আযান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো, আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও, কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জায়গা করে নাও, বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও, নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দাঁড়ায় একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে, নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢুকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, উহুদের এই ময়দানে যদি রাত্র 2টার পরে আসে, মিশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে। রাসূলের কলিজার টুকরা চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এর নবীর উম্মতের দল ওই উহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া
সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবীরা মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন, একজন সাহাবী তারা আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে তরবারি নিয়ে। নবী বলেন, খবর দাও, খুঁজো, হানজালা আল্লাহ গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মহব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এ যুবক আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো, এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি। ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয়, কেমন আছেন? বলে, আমার ইমানের হালাত ভালো, তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ, তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয়, আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম, কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলা দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সবকিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই, নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক,
এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আসো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও। যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান। আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন। 5 বেলার নামাজে 5টা সূরার আমল। নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন, দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে। মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবেন, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাহগারেরা, কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার, আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল, পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায়া জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ
স্পষ্ট বলেছেন, বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া দাও। কান্নাওয়ালা যদি দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা। ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, দোয়া নাও। মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। ওই মায়ের কাছে গিয়া বলি, আরে মা একটু দোয়া করিয়া দাও। রসুলের রওজার কিনারার দোয়া দাঁড়াইলাম একটা যুবক, আমার দেশে বাড়ি, গলা জড়ায় কাঁদে আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। বেঁচে থাকলে মাকে বলিও, মা কত অজান্তে বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে মাফ করিয়া দাও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া করো, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করবো না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ আপনার নাফরমানি করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।